ডায়াবেটিসের পর যে রোগটা আমাদের ঘরে ঘরে জায়গা করে নিচ্ছে সেটা হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার এখনকার সময় এতটাই কমন হয়ে গেছে যে প্রত্যেক 3 জনের মধ্যেই একজনের ফ্যাটি লিভার ধরা পড়ছে। তো ফ্যাটি লিভার যেহেতু এতটাই ঘরে ঘরে চলে এসেছে, তো এটা আমাদের জেনে রাখা প্রয়োজন যে ফ্যাটি লিভার কী কারণে হয়, হলে কিভাবে বুঝবেন, আর হলে সেটা চিকিৎসা কী আছে। নমস্কার, আমার নাম ডক্টর অঞ্জন নস্কর, আর আজকের আমরা জানবো ফ্যাটি লিভার সম্বন্ধে। তো ফ্যাটি লিভার কি? লিভার আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গ্যান। এবার সেই লিভারের উপর যখন ফ্যাট বা চর্বি জমে যায় সেটাকেই আমরা ফ্যাটি লিভার বলে থাকি। এবার এই ফ্যাট বা চর্বি জমার জন্য লিভার ঠিক করে নিজের ফাংশনসগুলো করতে পারে না, সেই কারণেই আমাদের শারীরিক নানা রকম সমস্যা তার থেকে তৈরি হয়। এবারে ফ্যাটি লিভার হলে আপনি কিভাবে বুঝবেন? প্রথমত, প্রায় 80% মানুষের মধ্যেই ফ্যাটি লিভারের কোনো রকম লক্ষণই দেখা যায় না। আপনি হয়তো পেটের অন্য কোনো সমস্যার জন্য একটা ইউএসজি করালেন, তখন ইউএসজিতে আপনার ফ্যাটি লিভার ধরা পড়ল। মাঝে মাঝে 15 থেকে 20% মানুষের মধ্যে কিছু কিছু উপসর্গ দেখা যায়, যেমন পেটের ডান দিকে উপরে একটা ব্যথা বা বমি বমি ভাব। এই উপসর্গগুলো কিছু কিছু মানুষের মধ্যে দেখা যায়। এবারে খুব কম সময় মাঝে মাঝে দেখা যায় যে লিভার খারাপও হয়ে যায় আনকন্ট্রোল ফ্যাটি লিভার হওয়ার কারণে। মাঝে মাঝে লিভার এতটাই খারাপ হয়ে যায় যে সেটার থেকে লিভার ফেলিয়ারও হয়ে যায়। তবে এটার থেকে ভয় পাওয়ার কোনো কিছুই নেই, কারণ এটা খুবই কম মানুষের মধ্যে দেখা যায়, আর দীর্ঘদিনের আনকন্ট্রোলড ফ্যাটি লিভার থাকার কারণে এই জিনিসটা দেখা যায়। এবার আমরা জানবো যে ফ্যাটি লিভার কী কারণে হয়। প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যে মদ্যপান করা যাবে না, কারণ মদ্যপান করলে লিভারের উপর প্রচুর চাপ পড়ে আর সেটার থেকে লিভার ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এছাড়াও আপনার যদি ধরুন ডায়াবেটিস থাকে, বা রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে, বা ওজন আপনার হয়তো সাধারণের থেকে একটু বেশি থাকে, তাহলেও আপনার ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তবে আমরা কেউই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হওয়া থেকে সেফ না, কারণ এটা অনেকের মধ্যেই দেখা গেছে যে যাদের ডায়াবেটিস নেই, কোলেস্ট্রল নেই, ওজনও নিয়ন্ত্রণের মধ্যে আছে, তাদেরও অনেক সময় এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার দেখা গেছে। এবার আমরা জানবো যে ফ্যাটি লিভারের ক্ষেত্রে আমরা কি টেস্ট করতে পারি। ফ্যাটি লিভার সাধারণত ধরা পড়ে আল্ট্রাসাউন্ডে, সেটা আমরা আগেই জেনেছি। তবে ফ্যাটি লিভার কতটা সিভিয়ার সেটা জানার জন্য আমরা অনেক সময় অনেক ব্লাড টেস্ট আর ফাইব্রো স্ক্যানের মতো টেস্টও করে থাকি। এবার এই ব্লাড টেস্টের মধ্যে মেনলি আমরা লিপিড প্রোফাইল আর লিভার ফাংশন টেস্ট, এই দুটো টেস্ট আমরা করে থাকি। এবার আপনার যদি অলরেডি ফ্যাটি লিভার থেকে থাকে তাহলে আপনি সেটা কিভাবে ম্যানেজ করবেন? প্রথমেই আপনাকে আপনার ওজন কমাতে হবে, কারণ অধিকাংশ মানুষের মধ্যেই যাদের ফ্যাটি লিভার ধরা পড়ে তাদের ওজন সাধারণের থেকে একটু বেশি থাকে। এবার ওজন কমানোর জন্য আপনি এক্সারসাইজ করতে পারেন, আর সাধারণত আপনি যে পরিমাণ খাবার খান সেই পরিমাণ আপনাকে কিছুটা কমিয়ে আনতে হবে। আর এর সাথে মিষ্টি, ভাজাভুজি, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এগুলো সবই আপনাকে বন্ধ করতে হবে। এবার এগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা ফ্যাটি লিভার হওয়া থেকে রুখতেও পারি। আবার যাদের ফ্যাটি লিভার অলরেডি হয়ে গেছে তাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ফ্যাটি লিভার রিভার্স করাও সম্ভব। তবে মাঝে মাঝে এই সব লাইফস্টাইল চেঞ্জেসগুলো করা সত্ত্বেও আমাদের ফ্যাটি লিভার কমে না, এবং কিছু কিছু মানুষের মধ্যে যখন ফ্যাটি লিভারের কারণে সিমটমস দেখা দিচ্ছে তখন আমরা ওষুধ প্রেসক্রাইব করে থাকি এই ফ্যাটি লিভারটার সিমটমসগুলো কম করার জন্য। আর ফ্যাটি লিভারের যে সিভিয়ারিটি আছে, যে গ্রেড আছে, সেটা যাতে আরও বেড়ে না যায় সেই কারণে আমরা ওষুধগুলো দিয়ে থাকি। ফ্যাটি লিভার সম্বন্ধে এই ভিডিও এই অবধি। এই ভিডিও সম্বন্ধে কী মতামত সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।